বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজ আমি শিবপুরাণ থেকে শ্রী শৌনকের সাধন বিষয়ক প্রশ্নের উত্তরে শ্রী সুত শিবপুরাণের যে উৎকৃষ্ট মহিমা বর্ণনা করেছিলেন তা পাঠ করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তারা পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নিতে পারেন। তো আসুন আলোচনা শুরু করা যাক। শ্রী সুত কর্তৃক শিবপুরাণ শ্রবণের নিয়ম এবং শ্রোতাদের পালনীয় নিয়মাদির বর্ণনা। শ্রী শৌনক বললেন, মহাপ্রাজ্ঞ ব্যাস শিষ্য সুতদেব, আপনাকে নমস্কার। আপনি ধন্য, আপনি শিব ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ। আপনার মহান গুণাদি বর্ণনার যোগ্য। এখন আপনি কল্যাণময় শিবপুরাণ শ্রবণের বিধি বলুন, যাতে সকল শ্রোতা সকল প্রকার উত্তম ফল লাভ করতে সক্ষম হয়। শ্রীসুত বললেন, মুনে শৌনক, এখন আমি তোমাকে পূর্ণ ফল প্রাপ্তির জন্য শিবপুরাণ শ্রবণের নিয়ম জানাচ্ছি। প্রথমে কোনো জ্যোতিষীকে আমন্ত্রণ করে তাকে দান সম্মানে সন্তুষ্ট করে নিজের সহযোগী লোকেদের সঙ্গে বসে কোনো বাধা বিঘ্ন ছাড়াই যাতে শিবপুরাণের কথা সুসম্পন্ন হয় সেই উদ্দেশ্যে শুদ্ধ মুহূর্তের অনুসন্ধান করাবে এবং যত্ন সহকারে সর্বত্র এই সংবাদ পাঠাবে যে আমাদের এখানে শিবপুরাণের গাথা হবে। নিজ কল্যাণকামী ব্যক্তিদের তা শ্রবণ করার জন্য অবশ্যই আসা উচিত। অনেকে ভগবান শ্রীহরির কথা থেকে বহু দূর হয়ে গিয়েছেন। কত নারী, শূদ্র ইত্যাদি ভগবান শঙ্করের কথা কীর্তন থেকে বঞ্চিত থাকেন। তারা সকলে যাতে যোগ দিতে পারেন তেমন ব্যবস্থা করা উচিত। যারা ভগবান শিবের ভক্ত এবং শিব কথার কীর্তন ও শ্রবণে উৎসুক তাদের সকলকে সমাদরপূর্বক আমন্ত্রণ করা উচিত। আগত ব্যক্তিদের জন্য সর্বপ্রকারের সুব্যবস্থা করা উচিত। শিব মন্দিরের তীর্থে, বনপ্রান্তে অথবা গৃহে শিবপুরাণ শোনার জন্য উত্তম স্থান চয়ন করতে হবে। কলাগাছ দিয়ে সুশোভিত এক উঁচু কথা মণ্ডপ তৈরি করাবে। তাকে সব দিকে ফুল, ফল দিয়ে এবং সুন্দর চাঁদোয়া দিয়ে অলঙ্কৃত করবে। চতুর্দিকে ধ্বজা পতাকা লাগিয়ে নানা মাঙ্গলিক দ্রব্যাদি দিয়ে সাজিয়ে সেটিকে সুন্দর শোভা সমন্বিত করবে। ভগবান শিবের প্রতি সর্বপ্রকারে উত্তম ভক্তি করা কর্তব্য। তিনি সর্বপ্রকার আনন্দ বিধানকারী। পরমাত্মা ভগবান শঙ্করের জন্য দিব্য আসন প্রস্তুত করা উচিত এবং কথকের জন্য এমন এক দিব্য আসন তৈরি করা উচিত যা তার পক্ষে সুখদায়ক হবে। মুনে, নিয়মপূর্বক কথা শ্রবণকারী শ্রোতাদের জন্য যথাযোগ্য সুন্দর স্থানের বন্দোবস্ত করা প্রয়োজন। সমবেত লোকেদের জন্য উপযুক্ত ব্যবস্থা করা বাঞ্ছনীয়। যার মুখনিসৃত বাণী দেহধারীদের কাছে অভীষ্ট ফল প্রদানকারী হয় সেই পুরাণ বেত্তা বিদ্বান বক্তার প্রতি কখনো তুচ্ছ বুদ্ধি রাখা উচিত নয়। জগতে জন্ম ও গুণাদির বিচারে বহু গুরু হয়ে থাকেন। তার মধ্যে পুরাণের জ্ঞাতা বিদ্বান ব্যক্তিকেই পরম গুরু মানা হয়। পুরাণ বেত্তা ব্যক্তির পবিত্র, দক্ষ, শান্ত, ঈর্ষাশূন্য, সাধু ও দয়ালু হওয়া উচিত। এরূপ কুশল বিদ্বান কথকেই পুণ্যময় কাহিনী শোনাবেন। সূর্যোদয় থেকে আরম্ভ করে 3.5 প্রহর পর্যন্ত উত্তম বুদ্ধি সম্পন্ন বিদ্বান ব্যক্তির শিবপুরাণের কথা সম্যক রীতিতে বলা উচিত। মধ্যাহ্নে 2 ঘন্টা কথা বন্ধ রাখতে হয় যাতে কথা কীর্তন থেকে অবকাশ পেয়ে সাধারণ লোক ভোজনাদি সম্পন্ন করতে পারে। কথা প্রারম্ভের আগের দিন ব্রত গ্রহণ করার জন্য বক্তার ক্ষৌরকর্ম করে নেওয়াই উচিত। যে দিন কথা হবে সেই দিন ভালোভাবে প্রাতঃকালে সমস্ত নিত্য পূজাদি কর্ম সংক্ষেপে করে নিতে হবে।
বক্তার কাছে তাকে সাহায্যের জন্য তাঁরই মতো এক বিদ্বান ব্যক্তিকে রাখতে হবে। তিনিও যেন সর্বপ্রকার সংশয় নিবৃত্ত করতে সক্ষম এবং সাধারণ লোককে বোঝানোতে পারদর্শী হন। কথা শুরুর আগে বিঘ্ন বিনাশের জন্য গণেশের পূজা করা উচিত। ভগবান শিবের এবং বিশেষত শিবপুরাণ পুস্তকে ভক্তিভাবে পূজা করবে। তারপর সুবুদ্ধিসম্পন্ন মানুষ শ্রোতাগণ দেহে মনে শুদ্ধ এবং প্রসন্ন চিত্ত হয়ে শ্রদ্ধা সহকারে শিবপুরাণ শ্রবণ করবেন। যে বক্তা এবং শ্রোতা নানা প্রকার কর্মে লিপ্ত, কাম ইত্যাদি 6 বিকারযুক্ত, নারীতে আসক্ত এবং পাষণ্ডপূর্ণ কথা বলে থাকে, তারা পুণ্যের ভাগী হয় না। যারা লৌকিক চিন্তা ও ধন, গৃহ, পুত্র ইত্যাদি চিন্তা ত্যাগ করে পুরাণে মন নিবিষ্ট রাখেন, সেই শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের উত্তম ফল লাভ হয়। যে শ্রোতা শ্রদ্ধা ও ভক্তির দ্বারা যুক্ত, অন্য কর্মে মন দেন না এবং মৌন, পবিত্র ও উদ্বেগশূন্য হন, তিনি পুণ্যের ভাগী হয়ে থাকেন। শ্রীসুত বললেন, সৌনক, এবার শিবপুরাণ শোনার ব্রত গ্রহণকারী ব্যক্তিদের যে নিয়ম আছে তা ভক্তিপূর্বক শোনো। নিয়মপূর্বক কোনো বাধা বিঘ্ন ব্যতীত এই শ্রেষ্ঠ কথা শুনলে উত্তম ফল প্রাপ্তি হয়। যেসব ব্যক্তি দীক্ষারহিত, তাদের কথা শ্রবণের অধিকার নেই। সুতরাং মুনে, কথা শোনার ইচ্ছা সম্পন্ন সকল ব্যক্তিকে প্রথমে বক্তাকে কাছে থেকে দীক্ষা গ্রহণ করতে হবে। যেসব ব্যক্তি নিয়ম করে কথা শোনেন, তাদের ব্রহ্মচর্য পালন করা, মাটিতে শোয়া, পাতায় খাওয়া এবং প্রতিদিন কথা সমাপ্তি হলেই তবে অন্ন গ্রহণ করা উচিত। যার শারীরিক সামর্থ্য আছে, তিনি পুরাণের সমাপ্তি পর্যন্ত উপবাস করে শুদ্ধতা সহকারে ভক্তিভাবে উত্তম শিব পুরাণ শুনবেন। এই কথার ব্রত গ্রহণকারীদের পুরুষ প্রত্যহ একবারই হব্যিসান্ন গ্রহণ করবেন। যেভাবে কথা শ্রবণের নিয়ম সুখপূর্বক পালন সম্ভব হয়, তেমনই নিয়ম ধারণ করা উচিত। গরিষ্ঠ অন্ন, ডাল, পোড়া অন্ন, মসুর, ভাব দূষিত ও বাসি অন্ন ভোজন করে কথাব্রতী পুরুষ কখনো কথা শুনবেন না। যিনি শ্রবণের ব্রত নিয়েছেন, তিনি পেঁয়াজ, রসুন, হিং, গাজর, মাদক দ্রব্য এবং আমিষ বস্তু ত্যাগ করবেন। কথাব্রত গ্রহণকারী ব্যক্তি কাম, ক্রোধ ইত্যাদি 6 বিকার, ব্রাহ্মণদের নিন্দা, পতিব্রতা ও সাধু সন্তদের নিন্দাও ত্যাগ করবেন। কথাব্রতী পুরুষ সত্য, শৌচ, দয়া, মৌন, সরলতা, বিনয়, আন্তরিক উদারতা এই সদ্গুণ সমূহে স্থিত থাকবেন। শ্রোতা নিষ্কাম হন বা সকাম, তিনি অবশ্যই নিয়মপূর্বক কথা শুনবেন। সকাম ব্যক্তি তার অভীষ্ট কামনা লাভ করেন এবং নিষ্কাম ব্যক্তি মোক্ষ লাভ করেন। দরিদ্র, ক্ষয়রোগী, পাপী, ভাগ্যহীন ও নিঃসন্তান ব্যক্তি এই উত্তম পুরাণ শ্রবণ করবেন। কাকবন্ধা ইত্যাদিও যে 7 প্রকার দুষ্টা নারী আছে, তাঁরা এবং যাদের গর্ভপাত হয়ে যায়, তাদের সকলেরই শিব পুরাণের উত্তম গাথা শোনা উচিত। মুনে, নারী হোক বা পুরুষ, সকলেই যত্নপূর্বক বিধি নিয়ম পূর্বক এই উত্তম শিব পুরাণ শোনা উচিত। মহর্ষে, এইভাবে শিবপুরাণ কথা পাঠ এবং শ্রবণ সম্বন্ধীয় যজ্ঞোৎসবের সমাপ্তি হলে শ্রোতাদের ভক্তি এবং শ্রদ্ধা সহ ভগবান শিবের পূজার ন্যায় পুরাণ পুস্তকেও পূজা করা উচিত। তারপর বিধিপূর্বক বক্তাকেও পূজা করা প্রয়োজন। পুস্তককে ঢেকে রাখার জন্য নতুন এবং সুন্দর আবরণ তৈরি করবে এবং সেটি বাঁধবার জন্য দৃঢ় ও দিব্য দড়ি লাগাবে। তারপর বিধিমতো তার পূজা করবে। মুনিশ্রেষ্ঠ এইভাবে মহা উৎসবের সঙ্গে পুস্তক ও বক্তার বিধিমতো পূজা করে বক্তার সাহায্যের জন্য নিযুক্ত পণ্ডিতকে তদাপেক্ষা সামান্য কম ধন ইত্যাদির দ্বারা সৎকার করবে। অনুষ্ঠানে আগত ব্রাহ্মণদের অন্য ধন ইত্যাদি দান করবে। সেই সঙ্গে গীত, বাদ্য ইত্যাদির দ্বারা মহা উৎসব করবে। মুনে, শ্রোতা যদি অনাসক্ত হয়, তবে তার জন্য কথা সমাপ্তির দিন শ্রীরামচন্দ্রকে ভগবান শিব যা বলেছিলেন সেই অংশটুকু বিশেষভাবে পাঠ করে শোনাবে। শ্রোতা যদি গৃহস্থ হন, তাহলে তাকে ওই শ্রবণ কর্মের শান্তির জন্য শুদ্ধ হব্যিষ্যের দ্বারা হোম করা উচিত। মুনে, রুদ্র সংহিতার প্রতিটি শ্লোক উচ্চারণ পূর্বক আহুতি দিয়ে অথবা গায়ত্রী মন্ত্র উচ্চারণ করে আহুতি প্রদান করে হোম সম্পন্ন করা উচিত। কারণ এই পুরাণ বাস্তবে গায়ত্রীময়। অথবা শিব পঞ্চাক্ষর মূল মন্ত্র দ্বারা হোম করা উচিত। হোম করার সামর্থ্য না থাকলে বিদ্বান ব্যক্তি যথাসাধ্য
হোমের হবিষ্য ব্রাহ্মণকে দান করবেন। ন্যূনাতিরিক্ত দোষ শান্তির জন্য ভক্তিপূর্বক শিব সহস্র নাম পাঠ বা শ্রবণ করবেন, তাতে সব কিছু সফল হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ ত্রিলোকে এর থেকে বড় কোনো বস্তু নেই যার কথা শ্রবণ সম্বন্ধে ব্রতের পূর্ণতা হেতু একাদশ ব্রাহ্মণকে মধু মিশ্রিত পায়েস ভোজন করাবে এবং দক্ষিণা দেবে। মুনে, যদি সামর্থ্য থাকে তাহলে 3 তোলা সোনার এক সুন্দর সিংহাসন নির্মাণ করে উত্তমভাবে নিজের বা অপরের লিখিত শিব পুরাণ পুঁথি বিধিপূর্বক স্থাপন করবে। তারপর তার আবাহন ও বিবিধ উপাচারে পূজা করে দক্ষিণা দেবে। অতঃপর জিতেন্দ্রীয় আচার্যকে বস্ত্র আভূষণ এবং সুগন্ধি দ্রব্যাদির দ্বারা পূজা করে দক্ষিণা সহ সেই পুস্তক তাকে সমর্পণ করবে। উত্তম বুদ্ধি সম্পন্ন শ্রোতা এইভাবে ভগবান শিবের সন্তোষের জন্য পুস্তক দান করবে। শৌনক, এই পুরাণের ওই দানের প্রভাবে ভগবান শিবের অনুগ্রহ লাভ করে পুরুষ ভববন্ধন থেকে মুক্ত হয়ে যায়। এইভাবে বিধি বিধান পালন করলে শ্রী সম্পন্ন শিব পুরাণ সমস্ত ফল প্রদানকারী এবং ভোগ ও মোক্ষের দাতা হয়। মুনে, শিব পুরাণের সম্পূর্ণ বিবরণ, যা সমস্ত অভীষ্ট প্রদানকারী, আমি তোমাকে জানালাম। এখন আর কি শুনতে চাও? শ্রী শিব পুরাণ সমস্ত পুরাণের অগ্রগণ্য বলে মান্য করা হয়। এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়, রমণীয় এবং ভবরোগ নিবারণকারী। যিনি সর্বদা ভগবান শিবের ধ্যান করেন, যার বাক্য শিবের গুণসমূহের স্তুতি করে এবং যার উভয় কান তার কথা শ্রবণ করে, এই জীবজগতে তাঁরই জন্ম নেয়া সার্থক। তিনি অবশ্যই ভবসাগর পার হয়ে যাবেন। বিভিন্ন প্রকারের সমস্ত গুণ যার সচ্চিদানন্দময় স্বরূপকে কখনো স্পর্শ করে না, যিনি স্বমহিমায় জগতের বাইরে ও ভেতরে বিদ্যমান এবং যিনি মনের বাইরে ও ভেতরে বাণী ও মনো বৃত্তিরূপে প্রকাশিত হন, সেই অনন্ত আনন্দঘন শিবের আমি শরণ গ্রহণ করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আগামীকাল ভোর ঠিক 4:30 পাবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।